গেছে। ফরহাদ মাজার বিষয়ে আপনারা অনেকেই বলতে চান বুদ্ধিজীবী। আমি আসলে তাকে বুদ্ধিজীবী তো দূরের কথা, বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে মনে করতে চাই। বাংলাদেশের এই সময়ের বুদ্ধি প্রতিবন্ধী ফরহাদ মাজার। ফরহাদ মাজার কোনো বুদ্ধিজীবী হতে পারে না। তার কোনো ভালো বুদ্ধির মাধ্যমে বাংলাদেশের একটা উপকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কেউ যদি দেখাইতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আর সে যে বুদ্ধি প্রতিবন্ধী তার প্রমাণ হলো সে নিজে, তার প্রত্যেকটা কথা কাজকর্ম সেটা প্রমাণ করে। আপনারা দেখেছেন সে বুদ্ধি প্রতিবন্ধীর মতোই কথা বলেছে যে আবুল সরকারকে গ্রেপ্তার করা আর ফরহাদ মাজারকে গ্রেপ্তার করা এক। আমি বলি সেটাই সঠিক, যে আবুল সরকার আর ফরহাদ মাজারের মধ্যে কোনো পার্থক্য নেই। আবুল সরকার এবং ফরহাদ মাজার দুইজনেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এই উস্কানিমূলক কার্যক্রমে লিপ্ত রয়েছে। আবুল সরকার ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে এবং ফরহাদ মাজার ইসলাম ধর্মকে কটূক্তিকারীদেরকে সমর্থন করে এবং যারা ইসকন ছিল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বারংবার বলেছে। গণমাধ্যমে আছে, সোশ্যাল মিডিয়ায় এখনো সেই ফুটেজ গুলো ঘুরে বেড়াচ্ছে যে ইসকন বলছে যে সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, এটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ইসকনকে যারা টিকানোর জন্য কাজ করেছে, সেই টিকানোর কাজের প্রধান মূল নায়ক হলো এই ফরহাদ মাজার। তো শেখ হাসিনাকে যে টিকাইতে চাইছে সেই ফরহাদ মাজার আইসা বাংলাদেশের ভালো কাজ ভালো কিছু করবে আর সে বুদ্ধি দিয়ে দেশের উন্নতি করবে কিংবা দেশকে ভালো দিকে নিয়ে যাবে, এটা অসম্ভব।